আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলেই ভালো আছে। প্রিয় দ্বীনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ওজিফাটি, এই দোয়াটি যদি একবার আদায় করেন তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সচ্ছলতা দান করবেন, দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। আমরা সকলেই পেরেশান, হতাশার মধ্যে থাকি। কিভাবে আমাদের অভাবকে দূর করা যায়? আমরা সবাই পেরেশানিতে থাকি। আসলে পেরেশানি দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহ তাআলার শেখানো আমল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা। আল্লাহ কেন বললেন? এই কথাটাই আমাদের বুঝতে হবে। আমরা দুঃখ চাই না, আমরা হতাশা চাই না, আমরা অভাব থেকে মুক্তি চাই, আমরা ঋণগ্রস্ততা থেকে মুক্তি চাই। আমাদের অনেক ঋণ হয়ে গেছে, আমরা ঋণের বোঝা আর সহ্য করতে পারছি না। কি করা যায়? পেরেশান হয়ে গেছে, কিচ্ছু বুঝতেছি না। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, কি করা যায় বুঝতে পারতেছি না, হতাশার মধ্যে ভুগতেছি। কিন্তু আল্লাহ তাআলা তো ওষুধ আমাদেরকে দিয়েই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহা, নেক কাজ করে, উলাইকা, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। তো আল্লাহ তাআলা জান্নাতের কথা বলে বুঝাইতেছেন যে জান্নাত এমন এক সুখের জায়গা যেখানে সে চিরদিন থাকবে। তো সেখানে যাওয়ার জন্য, ভালো থাকার জন্য উপায় হলো দুইটা। একটা হলো ঈমান আনতে হবে, আমল করতে হবে। তো এই দুনিয়াতে সুখে থাকার জন্য, যেখানে আপাদান সুখে থাকার জন্য আমলকে শর্ত করা হয়েছে ঈমানের পরে, দুনিয়াতেও ঠিক তেমনি আপনাকে ঈমানের পরেই আমলের সাথে আপনাকে লাগাইতে হবে। যদি আপনি কোটিপতি হন, তাতেও কিন্তু আপনি সুখ পাবেন না। যদি আপনি একেবারে মিসকিন হয়ে যান, অসহায়, তারপরেও আপনি কখনো সুখ পাবেন না। সুখ পাওয়ার মাপকাঠি হচ্ছে কোরআন এবং হাদিস। সুখ পাওয়ার মাপকাঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল। এজন্য অভাব থেকে মুক্তির উপায় হচ্ছে আমল। এজন্য আপনার বরকত পাওয়ার জন্য উপায় হচ্ছে আমল করা। আমরা তো সুখ আর শান্তির পিছনে দৌড়াই, বরকতের পিছনে দৌড়াই। কিভাবে আমার সংসারের বরকত, আয় বরকত হয়, রুজিতে বৃদ্ধি হয়, ব্যবসায় ভালো হয়, চাকরিতে যেন একটু ইনকামটা ভালো হয়, চাকরিতে যেন বরকত হয়, যাকে বলে প্রমোশনটা পেয়ে যাই, পদোন্নতি যেন হয়। এই যে আমরা পেরেশানিতে রয়েছি, এই জন্য উপায় হলো একটা, শুধুমাত্র একটা আমল, সেটা হলো আমলে সালেহ। এই আমল আমরা যখন করব, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দিবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শিখিয়েছেন, সেই আমল আমাদেরকে করতে হবে। সেই আমলই একমাত্র আমাদের নাজাত দিতে পারে, সেই আমলই একমাত্র আমাদেরকে দুনিয়াতে শান্তি দিতে পারে। আমরা তো সবাই চিন্তা করতেছি শান্তি চাই, তো আমল করব না। আমরা দুঃখ দুর্দশা দূর করতে চাই, তা আমল করতে রাজি না। আমরা অসুস্থ আছি, কিন্তু আমল করতে রাজি না। আজকে পরীক্ষিত একটি আমল আমি বলছি। আজকে আমি দুপুরে আমার মাজা ব্যথায় চরম অশান্তি দিছে। এটা কিন্তু একটা রিজিকের বিষয়। আমি অসংখ্য সমস্যার মধ্যে, আসলে বোঝানো যাবে না, এত কষ্ট। তো আমি যখনই দরুদ শরীফ পড়া শুরু করে দিলাম, পড়তে পড়তে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে দেখি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সম্মানিত দ্বীনী মুসলমান ভাই বোনেরা, এটাকেই বলে রিজিক। আমি যদি ডাক্তারের কাছে এই ব্যথা নিয়ে যাইতাম, আমার কমপক্ষে 10,000 টাকা খরচ হতো। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এটা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। আর একটু আরাম লাগতেছে, এখন আমি কথা বলতেছি, আমার একটু আরাম লাগতেছে, সমস্যা হচ্ছে না। সম্মানিত দর্শক, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে পরীক্ষিত আমল, সে আমলটা কি আমি বলে দিচ্ছি, তারপর আমি দোয়াটা বলতেছি। এই পরীক্ষিত আমল হলো দুরূদ শরীফ। আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, তসবিহ হাতে নিয়ে করতে করতে ঘুমিয়ে গেছি। উঠে দেখি আলহামদুলিল্লাহ ব্যথাটা কমে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দর্শক, আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হতাশা দূর করে দিবেন। আপনি হতাশায় নিরাশায় ভুগতেছেন, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, পুত্র নিয়ে, কত কিছু, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, আপনার সমস্ত হতাশা দূর হয়ে যাবে। আপনি দুরূদ শরীফ পড়েন, ব্যাস, হতাশা দূর হয়ে যাবে। নিশ্চিন্তে থাকেন, আমল করতে থাকেন, আমল করতে থাকেন। সম্মানিত দর্শক, আজকে দোয়াটা বলে দেব। আপনি প্রতিদিন ফজর এবং এশার পরে, ফজর মনে রাখবেন, ফজর এবং এশার নামাজের পরে 33 বার করে এই আমলটা করবেন।
আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইভাবে আমল করবেন। কতদিন? 41 দিন। আমরা আমল করে ছেড়ে দিই, একটা একটা বদ অভ্যাস, কঠিন বদ অভ্যাস, আমল করে ছেড়ে দিই। 3 দিন পড়লাম, 5 দিন পড়লাম, 7 দিন পড়লাম, কাজ হয় না, ছেড়ে দিলাম। না ভাই, আল্লাহ তাআলাকে যদি টেস্ট করতে যান, দেখি কাজ হয় নাকি, কাজ হবে না। এই দেখি জিনিসটা সন্দেহ, এটা কাজ হবে না। আপনাকে সন্দেহ দূর করতে হবে, আগে সন্দেহ দূর করতে হবে। এই জন্য আরেকটি দোয়া হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম ওয়া দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সন্দেহ দূর করার জন্য এই দোয়াটি পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি সন্তুষ্ট আছি আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলাকে রব হিসেবে, প্রতিপালক হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম ওয়া দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি, আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। এই দোয়াটা পড়বেন, দেখবেন মনে কত শান্তি লাগে। সকালে 7 বার, বিকালে 7 বার পড়বেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমস্ত যত বিপদ আপদ আছে, ঝামেলা আছে, সব কিছু দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব যখন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আপনার কোনো ভয় নাই। রব ডেকে ডেকে বলে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন, তোর কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলতেছে ভয় নাই, আর ভয় আছে, বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো ভয়ও নাই, তোর কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট ছিল। এজন্য আমরা সকালে 100 বার দুরূদ শরীফ, আর রাত্রে বেলা এশার পর 100 বার দুরূদ শরীফ, এই 200 বার দুরূদ শরীফ পড়বো। 200 বার। যে ব্যক্তি 100 বার সকালে কালেমা তাইয়্যিবা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সকাল বিকাল 100 বার আর 100 বার 200 বার কালেমা তাইয়্যিবা পড়ে, কিয়ামতের মাঠে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সে হাসতে হাসতে জান্নাতে যাবে, পূর্ণিমা চাঁদের মতো তার চেহারাটা হবে। সুবহানাল্লাহ। কালেমা তাইয়্যিবা পড়তে হবে। কি পড়তে হবে? কালেমা পড়তে হবে সকাল বিকাল। কালেমার মধ্যে এত ফজিলত কেন, এত নূর কেন? কারণ এই কালেমার এত ফজিলত, এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, 7 তবক আসমান জমিনকে এক পাল্লায় রাখা হলে, আর এই পবিত্র কালেমাটাকে এক পাল্লায় রাখা হলে, এই কালেমার পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই কালেমার দাওয়াত নিয়ে যারা মানুষের বাড়িতে বাড়িতে যায়, মানুষের ঘরে ঘরে যায়, কালেমার কথা বলে, ইউটিউবে বলে, ফেসবুকে বলে, বা মানুষের কষ্ট মুজাহাদা করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, তাবলীগ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকুদাতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মতের দল, আমি বলতেছি, আমি রাসূল বলি, যে এই ব্যক্তি 1 সকাল 1 বিকাল কালেমার দাওয়াত নিয়ে এই ঘর ওই ঘর করে, 1 সকাল 1 বিকাল কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এর চাইতে উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য
আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ধনী হওয়ার জন্য আমল হলো যেই দোয়াটি পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়ে দেবে। তৌফিক, তৌফিক কি জিনিস? আল্লাহ তাআলার তরফ থেকে ফায়সালাটাই হলো তৌফিক। আল্লাহ তাআলা এমন এক বাদশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা এমন এক বাদশার বাদশা যিনি বলেন হওয়ার সাথে সাথেই সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা থেকে যখন মঞ্জুরি পেয়ে যায়, এটাই হচ্ছে তৌফিক। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, আমি জুবাইর এখানে বসে কথা বলার সাহস নাই। আল্লাহ তাআলার হুকুম আছে, তাই আমি এখানে জুবাইর বসে বসে আমি ভিডিও বানাইতেছি আপনাদের খেদমতের জন্য। আল্লাহু আকবার, এটাই হচ্ছে তৌফিক। আর যদি না বসতে পারতাম তাহলে এটা তৌফিকে ছিল না। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকিরিন শাকিরিন বান্দা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ। প্রত্যেক আমল করার পরে আল্লাহ তাআলার দরবারে সেজদা দেওয়ার পরে ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আমাকে তৌফিক দিয়েছেন নামাজ পড়ার জন্য। এশার নামাজ পড়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার তৌফিক দিয়েছেন, আপনার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এইভাবেই জীবনকে সাজাতে হবে, এইভাবেই চলতে হবে। আর যখন এইভাবে চলবো তো আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর হায়াতকে, দুনিয়ার হায়াতকে সুন্দর করে দিবেন, দামি করে দিবেন, মূল্যবান করে দিবেন, হীরার চাইতেও দামি করে দিবেন, হীরার চাইতেও দামি করে দিবেন, মণিমুক্তার চাইতেও দামি করে দিবেন, ইয়াকুত পাথরের চাইতেও দামি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কষ্ট করে আমলের উপরে উঠতে হবে, আমলের উপরে উঠতে হবে। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দান করেন। মাইয়ুরিদুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কষ্ট করে আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কষ্ট করে আমল করার তৌফিক দান করেন, আমলে সালেহ নিয়ে কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য আমরা নামাজের হিসাবটাকে সুন্দর করব। 5 ওয়াক্ত নামাজকে আমরা শক্তভাবে আদায় করব, সুন্দরভাবে আদায় করব। ফজর থেকে এশা পর্যন্ত 5টা ওয়াক্ত নামাজ মসজিদে যায় সেজদা দিব, কারণ মসজিদে যায় সেজদা দিলে আল্লাহ তাআলা খুশি হবেন। বিনা ওজরে আমরা বাসায় নামাজ পড়ব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে গিয়ে নামাজ পড়ার মতো তৌফিক দান করেন, আল্লাহর রাস্তায় মেহনত করার তৌফিক দান করেন, ঈমান এবং আমল সংগ্রহ করে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক সকলকে আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।